হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু এলএসএস টিউটোরিয়াল। কলকাতা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস অনার্স এবং পাশের সকল স্টুডেন্টদেরকে এলএসএস টিউটোরিয়াল চ্যানেলে ওয়েলকাম জানাই। আজকের এই ভিডিওটা তোমাদের ফার্স্ট সেমিস্টারের স্টুডেন্টদের জন্য। তোমরা যারা প্রথম সেমিস্টারের ইতিহাস অনার্সের স্টুডেন্ট রয়েছো, তোমাদের জন্য কিন্তু এই ভিডিওটা অনেক গুরুত্বপূর্ণ। তোমাদের প্রথম সেমিস্টারে ইতিহাস অনার্সের যে ডিএসসিসি 1 রয়েছে, এই পেপারে তোমাদের এই সেমিস্টারের সাজেশান এই ভিডিওর মাধ্যমে আমি আলোচনা করব। অলরেডি আমি তোমাদের যে ডিএসসিসি 1 পেপারের সিলেবাস রয়েছে সেই সংক্রান্ত ভিডিও আপলোড করে দিয়েছি। তোমরা যারা নতুন কলেজে উঠেছো অর্থাৎ ইতিহাস অনার্স নিয়ে পড়ছো, তোমরা কিন্তু অবশ্যই সেই ডিএসসিসি 1 পেপারের সাজেশান অর্থাৎ সিলেবাসের ভিডিওটা একবার অবশ্যই দেখে নিও। এই ভিডিওতে আমি তোমাদের গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন বলবো, যে প্রশ্নগুলো করে গেলে তোমরা কিন্তু সেমিস্টারে অবশ্যই কমন পাবেই। তাহলে বেশি দেরি করছি না, সরাসরি আমি মূল সাজেশানে আসছি। তাহলে দেখো, সর্বপ্রথম আমি তোমাদের 5 মার্কসের সাজেশান নিয়ে আলোচনা করব। আশা করছি তোমরা সকলে কোশ্চেনের প্যাটার্ন অলরেডি জেনে গিয়েছো, যে তোমাদের 5 মার্কসের 6টি প্রশ্ন থাকবে, 3টি লিখতে হবে, এবং 20 মার্কসেরও 6টি থাকবে, 3টি লিখতে হবে। টোটাল 75 মার্কসে তোমাদেরকে লিখিত এক্সাম দিতে হবে। সর্বপ্রথম 5 মার্কসের জন্য যে গুরুত্বপূর্ণ কয়েকটি প্রশ্ন বলছি, দেখো। সর্বপ্রথম প্রশ্ন দিয়েছি, প্রাচীন ভারতীয় ইতিহাসের উপাদান হিসাবে লিপির গুরুত্ব আলোচনা করো। এই প্রশ্নটা কিন্তু 5 মার্কসের জন্য খুব গুরুত্বপূর্ণ, তোমরা ভালো করে প্রশ্নটা পড়ে রাখবে। 2 নম্বরে দিয়েছি, প্রাচীন ভারতীয় ইতিহাসের উপাদান হিসেবে মুদ্রার গুরুত্ব আলোচনা করো। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। আমি প্রথম যে 3টি প্রশ্ন দিচ্ছি, তোমরা ধরে নিতে পারো এই 3টি থেকে একটি কমন আসবেই। এবং 3 নম্বরে যে প্রশ্নটি দিয়েছি, প্রাচীন ভারতীয় ইতিহাসের উপাদান হিসেবে প্রশস্তির গুরুত্ব আলোচনা করো। এই লিপির গুরুত্ব, মুদ্রার গুরুত্ব আর প্রশস্তির গুরুত্ব, 3টি প্রশ্ন তোমরা খুব ভালো করে পড়ে যাবে, যে কোনো একটা কমন আসবে তোমাদের এই সেমিস্টারে। 4 নম্বর যে প্রশ্নটি দিয়েছি, মাইক্রোলিথ সম্পর্কে একটি টিকা লেখো। এটাও ভালো প্রশ্ন, তোমরা কিন্তু অবশ্যই করে যাবে। 5 নম্বরে দিয়েছি, আজীবিক ধর্মের মূল ভাবনা সম্পর্কে একটি টিকা লেখো। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, আজীবিক ধর্মের মূল ভাবনা, তোমরা কিন্তু অবশ্যই এই প্রশ্নটা ভালো করে পড়ে রাখবে। 6 নম্বর যে প্রশ্নটি দিয়েছি, বৈদিক যুগের চতুরাশ্রম প্রথার উপর একটি সংক্ষিপ্ত টিকা লেখো। আর আরেকটা কথা বলে রাখি, তোমরা যদি এই সকল প্রশ্নের অ্যান্সার পিডিএফ আকারে পারচেস করতে চাও, একেবারে সহজ ভাষায় একেবারে টাইপ করে নোটস, তাহলে সরাসরি আমার সাথে যোগাযোগ করতে পারো। আমি কিন্তু স্ক্রিনে অলরেডি আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটি দিয়ে রেখেছি। এছাড়া তোমরা যদি ফ্রিতে নোটস নিতে চাও, তাহলে কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। আমি কিন্তু ভিডিওর মাধ্যমে সকল প্রশ্নের অ্যান্সারও আপলোড করতে থাকবো, ঠিক আছে? পরবর্তী প্রশ্ন দেখো, 7 নম্বর যে প্রশ্নটি দিয়েছি, মেগালিথ সম্পর্কে একটি টিকা লেখো। এটাও কিন্তু খুব ভালো প্রশ্ন। এর আগে যে প্রশ্নটি দিয়েছি একটা মাইক্রোলিথ সম্পর্কে টিকা, যেটা 4 নম্বর দাগে প্রশ্ন রয়েছে, আর 7 নম্বরে রয়েছে মেগালিথ সম্পর্কে টিকা। এই দুটি প্রশ্ন তোমরা ভালো করে পড়বে, এখান থেকেও কিন্তু কমন আসতে পারে। 8 নম্বরে দিয়েছি, সভা ও সমিতির প্রধান বৈশিষ্ট্যগুলি কী ছিল। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, এটা কিন্তু তোমরা গুরুত্ব সহকারে পড়বে। 9 নম্বরে দিয়েছি, অষ্টাঙ্গিক মার্গ কী। এটাও ভালো প্রশ্ন, কিন্তু অবশ্যই পড়বে। 10 নম্বরে দিয়েছি, হিস্ট্রি ও ইতিহাসের মধ্যে পার্থক্য নির্ণয় করো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। 11 নম্বর প্রশ্ন দিয়েছি, হরপ্পার ধর্ম সম্পর্কে একটি টিকা লেখো। 12 নম্বর যে প্রশ্নটা, এটাও খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, তোমরা একেবারে স্টার মার্কস দিয়ে রাখবে। বৌদ্ধ ও জৈন ধর্মের মূল পার্থক্যগুলো লেখো। 13 নম্বর দিয়েছি, প্রাচীন ভারতের তামিলকাম ধারণাটি সংক্ষেপে বিশ্লেষণ করো। এবং 14 নম্বরে দিয়েছি, আর্য সত্য সম্পর্কে সংক্ষিপ্ত টিকা লেখো। লাস্ট প্রশ্ন দিয়েছি, চিত্রিত ধূসর মৃৎপাত্রের বৈশিষ্ট্যগুলি কী ছিল। এবারে 20 মার্কসের কয়েকটি প্রশ্ন বলছি, দেখো। সর্বপ্রথম যে প্রশ্নটি দিয়েছি, প্রাচীন ভারতীয় ইতিহাসের উপাদান হিসেবে দেশীয় সাহিত্যের গুরুত্ব ও সীমাবদ্ধতা নিরূপণ করো। 2 নম্বরে দিয়েছি, প্রাগৈতিহাসিক ভারতে শিকারী ও খাদ্য সংগ্রহকারী আদিম মানবের খাদ্য উৎপাদক হয়ে ওঠার বিবর্তনের কথা উল্লেখ করো। 3 নম্বরে দিয়েছি, মধ্যপ্রস্তর যুগের গুহা শিল্প সম্পর্কে লেখো। 4 নম্বর প্রশ্নটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, কৃষির উন্নতি বৌদ্ধ ও জৈন ধর্মের পথ প্রশস্ত করেছিল। তুমি কি মানো? এই প্রশ্নটা কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্ন, এটা ভালো করে পড়ে রাখবে। 5 নম্বরে দিয়েছি, প্রাচীন ভারতীয় ইতিহাসের উপাদান হিসেবে বৈদেশিক সাহিত্যের গুরুত্ব আলোচনা করো। গতবারে কিন্তু তোমাদের প্রত্নতাত্ত্বিক উপাদান এসেছিল, এবারে কিন্তু তোমাদের বৈদেশিক সাহিত্য কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্ন, তাই তোমরা এই বৈদিক সাহিত্যের গুরুত্ব ভালো করে পড়ে রাখবে। 6 নম্বরে দিয়েছি, সঙ্গম সাহিত্য বলতে কী বোঝো। দক্ষিণ ভারতের সংস্কৃতির ওপর আদি সঙ্গম সাহিত্যের প্রভাব আলোচনা করো। এটা অনেক সময় 5 মার্কসের টিকা আকারেও এসে থাকে, যে সঙ্গম সাহিত্য সম্পর্কে টিকা লেখো। আবার 20 মার্কসেরও এসে থাকে, তোমরা 20 মার্কসে করে যাবে, আশা করছি 5 মার্কসেরও লিখতে পারবে।
7 নম্বর প্রশ্নটা ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, ষোড়শ মহাজনপদ সম্পর্কে আলোচনা করো। 8 নম্বর যে প্রশ্নটি দিয়েছি, ভারতের প্রতিবাদী আন্দোলন গড়ে ওঠার পেছনে আর্থসামাজিক কারণগুলি কী ছিল। 9 নম্বর যে প্রশ্নটি দিয়েছি দেখো, শিল্প ও বহির্বাণিজ্যের বিশেষ উল্লেখ সহ হরপ্পা সংস্কৃতি অর্থনৈতিক দিকটি আলোচনা করো। এবং 10 নম্বর দিয়েছি, সমসাময়িক অন্য সভ্যতাগুলির তুলনামূলক আলোচনার ভিত্তিতে হরপ্পার নগর পরিকল্পনা বৈশিষ্ট্য আলোচনা করো, অথবা তার সাথেই দিয়েছি হরপ্পা সভ্যতার বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। হরপ্পা সভ্যতার বৈশিষ্ট্যের মধ্যে তার নগর পরিকল্পনাটা এসে যাবে, তাই তোমরা এই প্রশ্নটা গুরুত্ব সহকারে করে রাখবে। আশা করছি তাহলে তোমরা হরপ্পা সভ্যতার বৈশিষ্ট্য আসলেও প্রশ্নটা লিখতে পারবে। 11 নম্বর যে প্রশ্নটি দিয়েছি, পরবর্তী বৈদিক যুগের কৃষি অর্থনৈতিক বৈশিষ্ট্যগুলি সম্পর্কে আলোচনা করো। এই ছিল তোমাদের 20 মার্কসের সাজেশান। তাহলে তোমাদের 5 মার্কসের এবং 20 মার্কসের এই সেমিস্টারের জন্য সাজেশান দিয়ে দিলাম। তোমরা যারা নতুন সেমিস্টারের স্টুডেন্ট রয়েছে, তোমরা কিন্তু অবশ্যই এই প্রশ্নগুলো ভালো করে রেডি করে পড়াশোনা স্টার্ট করে দাও। এবং পরবর্তী কোন ভিডিও চাও তোমরা বেশি কমেন্টস করে জানাও। স্ক্রিনে অলরেডি আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটি দেওয়া রইলো, তোমাদের যদি কোনো অসুবিধা হয় তোমরা কিন্তু অবশ্যই আমাকে মেসেজ করতে পারো। তাহলে দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী কোনো ভিডিওতে।